গত বর্ষায় কাঁসাই নদীর জলের তোড়ে বসে গিয়েছে সেতু। বছর ঘুরলেও হয়নি সংস্কার। প্রাণের ঝুঁকি নিয়ে ভগ্ন সেতু দিয়ে চলছে যানবাহন। প্রাণ সংশয় জেনেও জীবিকার টানে ওই সেতু দিয়েই চলাচল করছেন বহু গ্রামের মানুষ। নির্বিকার প্রশাসন। পুরুলিয়ার জঙ্গলমহল আরশা থেকে কাঁসাই নদীর উপর বেলডি সেতুই পুরুলিয়া শহর যাওয়ার একমাত্র সহজ রাস্তা। গত বর্ষায় কাঁসাই নদীর জলের তোড়ে বসে গিয়েছে এই সেতু। তারপর থেকেই বেলডির এই সেতু রূপ নিয়েছে ঢেউ খেলানো আঁকা বাঁকা। মাঝে গর্ত, সেতুর রেলিংয়ে ফাটল, পিলারে ধরেছে চির। মুহূর্তেই বিপদ। যে কোনো সময় পুরো সেতু বসে গিয়ে বড় দুর্ঘটনার সম্ভাবনা জেনেও সকাল থেকে রাত পর্যন্ত যাতায়াত করছে ছোট 4 চাকা পণ্যবাহী পিকআপ ভ্যান। যাত্রী নিয়ে নির্দ্বিধায় ছুটে চলেছে ট্রেকার এবং টোটো। তার সাথে 2 চাকার দ্রুতগামী বাইক তো রয়েইছে। দুর্ঘটনার আশঙ্কা জেনেও সকলে জেনে বুঝেই এই সেতু দিয়ে যাতায়াত করছেন বলেও প্রকাশ্যেই জানালেন। কিন্তু কিছু করার নেই। পেটের টানে কেউ দিনমজুরি, কেউ রাজমিস্ত্রির যোগান, কেউ আবার হকারি করতে পুরুলিয়া শহরে পাড়ি দেন। এর সাথে পড়াশুনো, চিকিৎসা সংক্রান্ত বা দৈনন্দিন নানান জরুরি কাজে পুরুলিয়া শহর যেতে হলে এই সেতুই একমাত্র ভরসা। ঘুরপথে পুরুলিয়া শহর যেতে হলে 30 থেকে 40 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তাই বাধ্য হয়ে এই ভগ্ন সেতু দিয়েই জেলা সদর শহরে পৌঁছাতে হয়। স্থানীয় তৃণমূল নেতা থেকে পথ চলতি মানুষ সকলেই চাইছেন এই সেতু সংস্কার না হলে বর্ষার সময় 10-12টি গ্রামের মানুষকে যাতায়াত সমস্যায় ভুগতে হবে। রয়েছে বিপদের আশঙ্কাও। এদিকে দেরিতে হলেও আসছে বর্ষা। তাই এই বর্ষায় যে আর এই বেলডির এই সেতু সংস্কারের কোনো সম্ভাবনা নেই তাও এক প্রকার পরিষ্কার। বিষয়টি নিয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জানান, এই সেতু জেলা পরিষদের পক্ষে সংস্কার করা সম্ভব নয়। ডিপিআর তৈরি হয়েছে, নির্বাচনের সময় কাজে এগোয়নি। আমরা পিডব্লিউডি বা অন্য কোনো এজেন্সিকে দিয়ে এই সেতু তৈরি করার পরিকল্পনা করছি। এই বর্ষার মুখে কি আর সেতু সংস্কার হবে, নাকি এভাবেই ভগ্ন সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলবে যাতায়াত? প্রশ্ন তুলছেন জঙ্গলমহলের আরশা ব্লকের 10 থেকে 12টি গ্রামের বাসিন্দারা। যত জলদি হয় ব্রিজটা করা সম্ভব। আমাদের তো পঞ্চায়েত থেকে তো এটা করা সম্ভব নেই। জেলা থেকে বলেছিল করব, যদি দ্রুত হয়তো মানুষের যাতায়াত অসুবিধা অনেক। হ্যাঁ, ভয়ের কারণ হচ্ছে কখন কি হবে কোনো বলা যায় না। মানুষের যাতায়াতের বহুত অসুবিধা। এখন এখানে অনেক মোটামুটি এখানে কত গ্রাম হবে? গোটা আরশা, সব পুরুলিয়া। এই রাস্তায় পার আছি, আমরা হাজিরি কাজ করছি, তো আমাদের সংসার চলছে। তো আমাদের এই রাস্তাটা যদি না হয় ব্রিজ, তো আমরা কি করে সংসার চালাবো? ব্রিজ যে ভাঙা বেরিয়ে যাতায়াত করছেন, হ্যাঁ, ভাঙা বেরিয়ে বসে যেতে পারে দুর্ঘটনা। সেটা তো ঠিক কথা। সব জায়গায় যাতায়াত করছেন। ব্রিজটা অতি জলদি যেমন আমাদের কাজ চলে, সেইটা আমরা খুঁজছি। কতদিন ধরে এরকম দেখছেন? আজ প্রায় 1 বছর। তো আপনারা যে যাতায়াত করছেন, কিন্তু বসে যেতে পারে, মৃত্যু হতে পারে আপনাদের। হ্যাঁ, সেটা তো ঠিক কথা। তো সবাই পারে আছে, ওই হিসাবে আমরা পারে আছি। ব্রিজটা তো বহুত ভাসে গেছে না। গত বর্ষা ভেঙেছিল। হ্যাঁ, গত বারের বর্ষায় হয়েছে। এভাবে যাতায়াত করছেন আমরা। হ্যাঁ, এভাবে যখন মানুষ কিছুদিন বন্ধ ছিল, পুলিশের ওখানে যখন গার্ড ছিল তখন পায়রাতে দিতে ছিল না, তখন নিচে নিচে পায়রা দিয়েছিল। তারপরে যখন ছেড়ে দিল তখন সবাই ব্যবহার করতেছিল, তখন আমরা যেতেছিল বাজার। এখানে তো এটা বড় দুর্ঘটনা, জীবনে ঝুঁকি নিয়ে একটা জানো, তো দুর্ঘটনার জন্য জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন কেন আপনারা? সেটা কি করবেন, এবার ভাগ্যে যা থাকে সেই হবে। এখন কাজ না করলে তো আমাদের সংসার চলছে না। কাজ তো করতে হবে। দেখুন, বাজার আমরা ডেলি যাচ্ছি কাজ করতে, হাজিরি কাজ, তাহলে আমাদের দিন চলছে। এটা একমাত্র ব্রিজ রাস্তা, এইটা একমাত্র ব্রিজ, আর কোথায় রাস্তা? ঘুরপথে পুরুলিয়া অনেকটা দূর। ওটা টামনাঙ্গে বহুত দূর ঘুরতে হবে। আমাদের হচ্ছে আমাদের বেলডি অঞ্চল জুরাডি। আমার নাম হচ্ছে ভরত গোপ। আমরাকে যদি ঘুরতে হয় তো 1 পাক আরশা দিয়ে ঘুরতে হবে টামনা। আজকে আর কোথায় টাইমে তো পাবে না। এমনি 8টায় বেরিয়েছি, 10টায় ঢুকছি। কি করব, বাধ্য হয়ে এই যে 30 কিলোমিটার ঘুরে যে যাব,
কি করবো এখন তো এটাই যেতে হচ্ছে কথা যদি কোনো কাজ কর্মর জন্য যদি আমাকে করতে হচ্ছে তখন এটাই আমাদের সাধন। দেখুন, আমরা এই বেলডি ব্রিজটা যে গত বর্ষাতে যে বসে গেছিলো সেটা আমরা জানি, এবং এটাকে কি করে আমরা নতুনভাবে করতে পারি স্যার পরিকল্পনা আমরা জেলা পরিষদ থেকে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু যেহেতু কাজটা জেলা পরিষদের আন্ডারে নয় বা করতে পারা যাবে না জেলা পরিষদ থেকে, তাই আমরা অন্য ডিপার্টমেন্ট থেকে আমরা এটা করার চেষ্টা করছি। এবং আমরা ইলেকশনের আগেও এটা নিয়ে অনেক চেষ্টা করেছি বিভিন্ন দপ্তরের সাথে, পিডব্লিউডি হোক বা এসআরডিএ থেকে। আমরা এটা এখন আর হচ্ছে আজকের স্ট্যাটাস যে এটা ডিপিআর প্রসেসে আছে, যেহেতু ইলেকশন ছিল আমরা তখন কিছু করতে পারিনি নতুনভাবে, তবে আমরা এটা চেষ্টা চালাচ্ছি যাতে এই বর্ষাতে আমরা কিছু করতে পারি এবং মানুষের যা সমস্যা সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করি।